নমস্কার বন্ধুরা, আমি সুশান্ত। কালকে একটা ঘটনা ঘটেছে সোনারপুরে। অভিষেক ব্যানার্জিকে কিছু লোকেরা বিক্ষোভ করেছে, মারধর করেছে। কোনো এমপি বা কোনো সাধারণ মানুষকে মারধর করা উচিত না, এটাকে আমি সমর্থন করি না। কিন্তু যে এমপি গাড়ির ওপর উঠে স্টেজে দাঁড়িয়ে তার বাবার থেকেও বড় অমিত শাহ মহাশয়কে, যিনি বাপ তুলে কথা বলেন, যিনি বলেন যে এসে দেখে নাও, এই করব, 4 তারিখে বলে সেই করব, সেই সব এমপির জন্য কি এটা যথাযথ না? আজ মমতা ব্যানার্জি এত বড় বড় বাতলা ঝাড়ছে। ঠিক আছে, আসুন না, আপনি তো বিরোধী দলনেত্রী হতে পারেননি। আপনি নন্দীগ্রাম থেকে আবার আসুন, শুভেন্দু অধিকারী তো ওখানে ছেড়ে দেবে। ওখান থেকে আসুন, এসে আপনি জিতে তারপরে সে দলনেত্রী হন। আপনি কি করেছিলেন, আপনি কি বলেছিলেন, এখন আপনাদের মনে পড়ছে? অভিষেক ব্যানার্জির মতো একজন দুশ্চরিত্র, লম্পট, চোর, ওর এই অবস্থা আপনার তো কী হবে? সবসময় মানুষকে ধমকে চমকে, রেসপেক্ট না জানিয়ে যাকে খুশি তুই তকারি বাপ মা তুলে কথা বলবে, তা জনরোষ তো দেখা দেবেই। আর যারা এই যে লাফাচ্ছে না, যে বলছে যে আপনার এই চুরি করে জিতেছে, তাদেরকে তো আমি বলছি, টিএমসির যদি সৎসাহস থাকে তাহলে যে 80 জন বিধায়ক জিতেছে না, তাদেরকে বলুন আবার রিজাইন করতে, সেখানে আবার ইলেকশন করতে। দেখে নেবো কতটা বুকের পাটা। নিজেরা যখন জেতেন সেই জায়গায় ঠিক, আর অন্য পার্টি বা অন্য দল জিতলে সেখানে ভুল। বিচারিতা সবসময় করেন। হিন্দু বলে डरपोक कम होते हैं ना। उदयवर के जोर लगा लो। দিদি, উদয়বার কা জোর নেই লাগানা পারা। একটা ডিমের মধ্যেই আপনার সেনাপতি কাহিল হয়ে গেছে, বুঝেছেন? 6.5 টাকাতেই কাহিল হয়ে গেছে। তাই উল্টো পাল্টা গরম গরম ভাষণ দেবেন না। হেরে গেছেন, চুপচাপ ঘরে বসে থাকুন, কবিতা লিখুন, ছবি আঁকুন। একটা ডিমের আঘাতে অ্যাপেলো থেকে বেলভিউ চলে যাচ্ছেন, ওখানকার ডাক্তাররা চিকিৎসা করে ছেড়েছে, তাতেও আপনাদের নাটক কমছে না। আর কত নাটক করবেন? এই পুরো ব্যানার্জি পরিবার হচ্ছে ভাওতাবাজি পরিবার। এখন তো সবে শুরু, দুয়ারে কেলানি শুরু। সোনারপুর থেকে সোনার বাংলা গড়ার কাজ শুরু হয়েছে। এমপির মতো থাকবে, কাউন্সিলর মতো থাকবে। আপনারা যখন ক্ষমতায় থাকবেন যা খুশি বলে বেড়াবেন, যা খুশি বলে বেড়ান। আর এমপিকে মারলে দোষ, আর এমপি যখন যা খুশি বলে বেড়াবে, সেটা কোনো আপত্তি নেই। সাধারণ মানুষের যেমন অনেক দায়িত্ব থাকে, একজন এমপি, এমএলএ, কাউন্সিলরদেরও ততটাই দায়িত্ব থাকে।